অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক ও পরিবহন, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ ও জ্বালানি, নৌপরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষাসহ মোট ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এছাড়া সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শামীম মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আ.ফ.ম. খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আরও ৩ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক ই আজম এখনও শপথ গ্রহণ না করায় তাদের দফতর নির্ধারণ করা হয়নি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এ বিষয়ে আরও খোঁজখবর রাখছেন সহকর্মী নূরনবী সরকার। বাংলা মোটর সেন্টার থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি, যাচ্ছি তার কাছে। নূরনবী, ২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সব মিলিয়ে মন্ত্রণালয় বণ্টনটা কেমন মনে হলো আপনার কাছে? দেখুন, মন্ত্রণালয় বন্টন এটা খুবই একটি এই সরকার কি ম্যান্ডেট নিয়ে এসেছে সেটা তো গণঅভ্যুত্থান যেটাকে বলা হোক না কেন সেটার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু স্বপ্নের কথা বলেছেন এবং এরই মধ্যে যে উপদেষ্টারা যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানেও তারা বলেছেন, সব জায়গায় সংস্কারের কথা বলেছেন, যে অন্যায়গুলো হয়েছে সেগুলো ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেছেন। সুতরাং এটা খুবই স্পষ্ট একটি বৈষম্যহীন কিন্তু সমাজ গঠনের লক্ষ্যে এই সরকারকে কাজ করতে হবে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে এজেন্ডা ছিল শেষ পর্যন্ত কিন্তু সেটাই উঠে এসেছে। ব্যাংক খাত, শিক্ষা খাত বা পরিবহন খাত, স্বাস্থ্য খাত, ব্যবসা বাণিজ্য, যেখানে তাকান না কেন সব জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে, সে কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপদেষ্টারা কতদিন দায়িত্ব পালন, কত বছরের জন্য আসলে একটা রোড ম্যাপ ঘোষণা করবেন, উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করবেন, সংস্কার ঘোষণা করবেন, সেই জায়গা থেকে কিন্তু সেটি সেটা কিন্তু তারা বলবেন। আর একটি বিষয় যে উপদেষ্টারা দপ্তর এই মন্ত্রণালয়ের যারা দায়িত্ব হয়েছেন তাদের জন্য যে কর্মকর্তা রয়েছেন সেগুলো রেডি করতে হবে। তারপরে যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কাছ থেকে নিরাপত্তা বিষয়গুলো নিতে হবে। প্রথমেই কিন্তু তারা যেটি বলেছেন, প্রত্যেকের মধ্যে একটি বিষয় খুবই স্পষ্ট করে উঠে এসেছে, যে দেশে আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার, সেটাকে কিন্তু তারা শৃঙ্খলার মধ্যে আনতে চান। পুলিশ বাহিনী পুরোটাই ঢেলে সাজাতে হবে। অনেকগুলো থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। সব মিলে প্রশাসনেও কিন্তু আমূল পরিবর্তন হবে। সুতরাং বলা চলে যে একটি যে সরকার ব্যবস্থা এসেছে, সেই সরকার ব্যবস্থার যে স্বপ্নের কথা, বৈষম্যহীন সমাজ নির্মাণের কথা, সেগুলোকে ঢেলে সাজানোর জন্য কিন্তু তারা বলেছেন। এবং এরই মধ্যে বিভিন্নজন বিভিন্ন কথা বললেও কিন্তু একটি বিষয় স্পষ্ট, যে এখানে নূরনবী, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে রোববার থেকে তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সহ বাকিরা সচিবালয়ে যাবেন, সেই বিষয়ে কিছু জানতে পারলেন কিনা, বা ঠিক কবে নাগাদ যাবেন, কি জানতে পারলেন?
দেখুন, এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে দপ্তরগুলো রেডি করতে হবে, তাদের নেম প্লেটগুলো বসাতে হবে, কর্মকর্তাদের পদায়ন দিতে হবে, অথবা যারা এরই মধ্যে এই উপদেষ্টাদের সঙ্গে এপিএস বা অন্যান্য যে দাপ্তরিক যে কর্মকর্তারা রয়েছেন তারা কতজন এসেছেন, তারা অফিস করছেন কিনা, এরকম নানা বিষয় জড়িত রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আগামীকালের আজকের মধ্যেই হয়তোবা সেগুলো ঠিক হয়ে যেতে পারে, আগামীকালও তারা অফিস করতে পারেন, যদিও সরকারি বন্ধের দিন। তবে এটি স্পষ্ট যে রোববার থেকে তারা হয়তোবা তাদের দপ্তরে যাবেন। এরই মধ্যে দপ্তরের যে বিভিন্ন বিষয়ের কর্মকর্তা, অন্যান্য যে বিষয়গুলো থাকবে, আনুষঙ্গিক বিষয়গুলো থাকবে, সেগুলো প্রস্তুত করবে। সবকিছু মিলিয়ে আগামী রোববার পর্যন্ত আমাদের